ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে এমন বেশ কিছু অঙ্ক। তো অবশ্যই আমি অঙ্কগুলো আপনাদেরকে দেখাবো যে আসলে কোন কোন চাকরির পরীক্ষায় এসেছে। এক একটা অঙ্ক কিন্তু শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। তো দেখেন, আমরা এরকমই একটা অঙ্ক দিয়ে আলোচনাটা শুরু করছি। তো নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৩৯২ নম্বর যে অঙ্কটা রয়েছে। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? এই অঙ্কটা কিন্তু অসংখ্যবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো দেখেন, আমরা একটু দেখি যে এই অঙ্কটা কোন পরীক্ষায় এসেছে। তো এটা এসেছে হচ্ছে স্পেশাল একটা বিসিএস পরীক্ষায় এবং হচ্ছে প্রাইমারিতে এসেছে, এছাড়াও তথ্য মন্ত্রণালয়ে এসেছে, পরিসংখ্যান ব্যুরোতে এসেছে। এখন এগুলো আমি কিভাবে বলছি? তো আমি দেখাচ্ছি একটু প্রশ্নগুলো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? এটা ১২তম স্পেশাল বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছে। পরেরটা দেখেন, পরের অঙ্কটা এসেছে তথ্য মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসার পদে ২০০৬ সালে। একই অঙ্ক কিন্তু, হয়তো একটু সংখ্যা চেঞ্জ করে দেয়, কিন্তু তারপরেও হুবহু আসে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে। পরেরটা দেখেন, এটা এসেছে কোথায়? এটা পরিসংখ্যান ব্যুরোতে এসেছে। এটা কিন্তু একটু চেঞ্জ করেছে, ৮, ১২ এবং ১৬ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। এই জন্য উত্তরটাতে একটু চেঞ্জ এসেছে, কিন্তু অঙ্ক কিন্তু ওইটাই আসলে। পরেরটা দেখেন, এটা যেটা আমি একটু আগেই পড়লাম, সেটা হচ্ছে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ এসেছে। তো সবগুলো দেখাতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। এই জন্য আমি হচ্ছে অল্প কয়েকটা দেখালাম, আরো অসংখ্যবার কিন্তু এই সিরিয়ালে এই অঙ্কটা রয়েছে। তো দেখেন, আমি এবারে অঙ্কটার সলিউশন করার চেষ্টা করছি। তাহলে দেখেন, আমরা এবারে ৮, ১০ এবং ১২ লিখবো এখানে। তাহলে ৮, ১০, ১২ লিখলাম। লিখে এটার আমরা লসাগু করব। এটাই হচ্ছে প্রসেস। আসলে কোনো জিনিসের লসাগু বের করা মানে ওই জিনিস হচ্ছে কোথায় গিয়ে সবগুলোতে মিলে যাচ্ছে সেটা বের করা। আমি যে কথাটা বললাম অনেকে হয়তো বুঝতে পারছেন না, তারপরেও আমি অঙ্কটা করাচ্ছি, করে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করছি। তো ৮, ১০ এবং ১২ এর লসাগু কত? ২ দ্বারা গেলে ৪ দুগুণ ৮, ৫ দুগুণ ১০, ৬ দুগুণ ১২। আবার যদি আমরা ২ দ্বারা দেই, ২ দুগুণ ৪, ৫ ৫ই থাকলো, ৩ দুগুণ ৬। তাহলে কত হচ্ছে বলেন তো? ২ গুণন ২ গুণন ২ গুণন ৫ গুণন ৩, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ২ দুগুণ ৪, ৪ দুগুণ ৮, ৫ ৮ ৪০, ৩ ৪০ কত? ১২০। অথবা ৩ ৫ ১৫, ১৫ দুগুণ ৩০, ৩০ দুগুণ ৬০, ৬০ দুগুণ ১২০। এখন ১২০ তো আর অ্যান্সার হতে পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে, যদি এখানে বলতো যে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, এতটুকুর হচ্ছে মানে তাহলে স্কুলে কতজন ছাত্র আছে, তো তখন কিন্তু উত্তর ১২০ হতো। কিন্তু যেহেতু এখানে বলেছে যে ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো তো যায়, আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়, এই কথাটা বলার জন্য অ্যান্সারটা কিন্তু আর ১২০ হচ্ছে না। সেক্ষেত্রে বর্গ বানাতে হবে আমার এই লাইনটাকে। তো এই লাইনটাকে বর্গ বানানোর জন্য আমরা কি করব? তো দেখেন, আমি হচ্ছে সংখ্যাগুলো আগে লিখছি। ২ গুণন ২ গুণন ২ গুণন ৫ গুণন ৩। তো এটাকে বর্গ বানানোর জন্য আমরা জোড়া জোড়া মিল করব। যেমন ২ এক জোড়া আছে, মিল হয়ে গেল। এই ২ এর জোড়া নেই, এই ৫ এরও জোড়া নেই, এই ৩ এরও জোড়া নেই। তাহলে আমাদের করতে হবে কি? এই ২ এর জোড়া মেলানোর জন্য একে আরো ২ দ্বারা গুণ করতে হবে। এই ৫ এর জোড়া মেলানোর জন্য একে আরো ৫ দ্বারা গুণ করতে হবে। আর এই ৩ এরও জোড়া মেলানোর জন্য একে ৩ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা পেলাম ১ জোড়া ২, তারপরে আর এক জোড়া ২, আর এক জোড়া ৫ এবং আর এক জোড়া ৩। এইবার কিন্তু পুরো সংখ্যাটা একটা বর্গ সংখ্যা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখি ২ দুগুণ ৪, আবার ২ দুগুণ ৪। তো আমরা একটু লেখার চেষ্টা করছি। ৪ গুণন ৪ গুণন ৫ ৫ কত? ২৫ গুণন ৩ ৩ কত? ৯। তার মানে এটা যা হবে সেটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। একটু গুণ করে দেখি, তাহলে কত হচ্ছে? ৪ আর ২৫ গুণ করলে ৪ ২৫ ১০০। ৯ দ্বারা ১০০কে গুণ করলে ৯০০।
900-কে 4 দ্বারা গুণ করলে 4 নং 3600। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমাদের 3600 সঠিক উত্তর হচ্ছে। ওকে, তো এবার এটা আমি মুছে দিলাম। মুছে দিয়ে আরেকটা অঙ্ক ছিল আমাদের এখানে একটু ব্যতিক্রম, তো সেই অঙ্কটাতে আমরা চলে যাচ্ছি। তো দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে 14/2/2014 সালে এসেছিল। কি বলা হচ্ছে অঙ্কটাতে? একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 12 এবং 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে ছাত্র সংখ্যা কমপক্ষে কত হবে? তো কিভাবে করব? অবশ্যই 8, 12 এবং 16 এর আমরা লসাগু করব প্রথমে। করার পর 2 দ্বারা আমরা যেহেতু ভাগ যাচ্ছে প্রত্যেকটাকে, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 8 দুগুণ 16। আবার 2 দ্বারা যাচ্ছে, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাই না? আবার কত? 2 দ্বারা যাচ্ছে, 2 একে 2, 3 3ই থাকলো, 2 দুগুণ 4। তো আমরা এবারে সংখ্যাগুলো লেখার চেষ্টা করি। প্রথমে আছে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2। দেখেন, তাহলে 1 2 3 4টা 2 আর একটা 3, 1 2 3 4টা 2 আর একটা 3 আমরা লিখে ফেলেছি। এবারে আমাদের কিন্তু জোড়া জোড়া মেলাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটা এক জোড়া, এই 2 আর এই 2 মিলে এক জোড়া, কিন্তু এই 3-এর জোড়া নেই। তো আমরা এখানে গুণন 3 লিখে দিলাম। তো এইভাবে কিন্তু আমাদের জোড়া জোড়া মিল করতে হবে। এটা এক জোড়া, এটা এক জোড়া এবং এই দুটো মিলে আমাদের এক জোড়া। তাহলে 2 দুগুণ কত? 4 গুণন 3 তিরিখা কত? 9 গুণন আবার 2 দুগুণ কত? 4। তাহলে আমরা কি বলতে পারি? 4 নং 36। 4 36-এ কত হয়? আমরা যদি একটু গুণ করি, 4 গুণন 36, তাহলে 4 6 24-এর 4, হাতে 2, 3 4 12 আর 2 14, 144। তো নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে কেন আমাদের গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে। আসলে এই অঙ্কগুলো করার সিস্টেমই হচ্ছে এটা। জাস্ট একটু মনে রাখতে হবে ভালোভাবে, তাহলেই কিন্তু আপনারা এই ধাঁচের যত অঙ্ক আসুক না কেন করে দিতে পারবেন। তো আশা করছি এই ধাঁচটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে। 5 দিন পর 200 জন চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে? ঐকিক নিয়মের এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় রিপিট হচ্ছে। তো এই ধাঁচটা যদি আপনি ঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক আর আপনার আটকাবে না। তবে মনে রাখবেন, ঐকিক নিয়মের অঙ্কগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল। কেন? কেননা কখন কোনো একটা সংখ্যা নিচে যাচ্ছে, কখন উপরে যাচ্ছে, এই জিনিসটাতে আপনাদের প্রবলেম আছে। তো আমি একটু বলে দিই শুরুতে ঐকিক নিয়মে। সেটা হচ্ছে, যদি আপনারা কোনো কারণে ঐকিক নিয়মের অঙ্কে বেশি দিন লাগে, বেশি জন লাগে, মানে এক কথায় বেশি যদি বোঝায় তাহলে গুণ করবেন, আর যদি কোনো কারণে কম বোঝায়, মানে কম দিন লাগে, কম জন লাগে, তাহলে বিষয়টা এরকম হবে, ভাগ হবে। ঠিক আছে? তার মানে যদি কম হয় তাহলে ভাগ, আর যদি বেশি বোঝায় তাহলে গুণ। আচ্ছা, তো আমরা এই সূত্রটার উপর বেস করে এই অঙ্কটা করার চেষ্টা করছি। তো ঐকিক নিয়মে আমরা জানি যেটা বের করতে বলে সেটা কোথায় থাকে? ডান দিকে। তো এই অঙ্কটাতে কি বের করতে বলেছে শুরুতে সেটা আমরা ফাইন্ড আউট করব। আচ্ছা বলেন দেখি কি বের করতে বলেছে? বাকি খাদ্য কত দিন চলবে। তার মানে আমাদের দিন বের করতে বলা হচ্ছে, অর্থাৎ আমরা দিন বের করতে চাই। তো প্রথম লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে। তার মানে দিনটা আমাদের ডান দিকেই আছে, তো আমাদের এটার আর কোনো চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাকবে। তো লাইনটা লেখার পূর্বে আমরা একটু পড়ে দেখি যে একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে 5 দিন পর, অর্থাৎ 5 দিন কিন্তু এই 500 জন অলরেডি খাবার খেয়ে ফেলেছে। তার মানে দিন বাকি আর আছে কত? তাহলে আমরা বলতে পারি যে দিন বাকি, বলেন তো এই 20 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে কত দিন? 15 দিন। অর্থাৎ আমরা এখান থেকে এটা কেটে দিব, এটা কেটে দিয়ে লিখবো যে আর মাত্র 15 দিনের খাবার আমাদের আছে। অর্থাৎ একটি হোস্টেলে 500 জনের আর 15 দিনের খাবার মজুদ আছে। এখন এবার বলা হচ্ছে যে 200 জন চলে গেল। আচ্ছা, তাহলে জন বাকি আমরা বলতে পারি। তাহলে যেহেতু মোট ছিল 500, 200 জন যেহেতু চলে গিয়েছে, তাহলে 500 মাইনাস 200, তাহলে আর আছে কত? 300 জন। তাহলে আমরা এটা কেটে দিয়ে লিখতে পারি এখানে আছে আর 300 জন, তাই না? অবশ্যই। তো অঙ্কটা কি দাঁড়াচ্ছে এখন? যে একটি হোস্টেলে 500 জনের খাবার আছে 15 দিনের, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 500 জনের খাবার আছে কত দিনের?
15 দিনের, এটা আমরা লিখে দিতে পারি। তাহলে একজনের খাবার আছে কত দিনের? নিশ্চয়ই বেশি দিনের। দেখেন 500 জনের খাবার আছে 15 দিনের, তো একজনের খাবার তো বেশি দিনের থাকবে। তো কি বলেছি, বেশি মানে গুণ, তাহলে 15 আর 500 আমরা কি করে ফেলবো, গুণ করে ফেলবো এত দিনের। এবার আসেন 300 জনের খাবার আছে কত দিনের সেটা বের করি। তাহলে এবারে 300 জনের খাবার আছে, তাহলে এবার তো কম দিনের থাকবে তাই না, যেহেতু জন বেড়েছে কম দিনের থাকবে, মানে একের প্রেক্ষিতে এটা আমরা কম্পেয়ার করছি। তাহলে 300 দ্বারা ভাগ হয়ে যাবে, কম মানে ভাগ। তাহলে আমরা করতে পারি কি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 3 দ্বারা 15কে কাটলে 3 5 15, তাহলে 5 আর 5 গুণ করলে কত হবে, 25 দিন। তাহলে আমরা বলতে পারি যে আর কত দিনের, মানে 25 দিনের খাবার আছে, মানে আর 25 দিন চলবে। উত্তরটা কোথায় বলেন তো, এই যে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু সঠিক উত্তর। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে অঙ্কটা কিভাবে আমরা করলাম। এবারে এই অঙ্কটা দেখেন, একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন টেনিস খেলে, 14 জন ফুটবল খেলে এবং 5 জন কিছুই খেলে না। বলা হচ্ছে কতজন উভয়টিই খেলে। এই অঙ্কটাও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এসেছে। বিসিএস এসেছে, এলজিইডিতে এসেছে, এনএসআইতে এসেছে, আরো অসংখ্যবার এসেছে। তো আমি একটু দেখাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম হুবহু সেইম অঙ্ক 21তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছে 1999 সালে, যেটা অনুষ্ঠিত হয়েছে। পরেরটা দেখেন, এটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2014 সালে এসেছে, সেইম অঙ্ক। পরেরটা দেখেন, এটা এসেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী সিভিলে 2017 সালে। পরেরটা দেখেন, একই অঙ্ক ক্যাশ অফিসার নিয়োগ পরীক্ষায় এসেছে 2018 সালে। পরেরটা দেখেন, এটাও একদম সেম জিনিস কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 2022 এসেছে, সিজিএ। আচ্ছা, পরেরটা দেখেন, এটা কোথায় এসেছে, এনএসআইতে এসেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর ফিল্ড অফিসার পদে 2023-এ। মানে অঙ্ক একই, কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে কিন্তু এগুলোকে আসতে দেখা যাচ্ছে। তো দেখেন আমরা এই অঙ্কটা এবারে সলিউশন করব। তো আমি মার্ক করে দিলাম অঙ্কটাকে, তো একটু ভালোভাবে মনোযোগ দেন। এই ধাঁচের অঙ্ক আমরা করি কি, আমরা যেহেতু হচ্ছে এখানে শর্টকাট মেথড অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমরা লিখব টোটাল ইকুয়াল, মানে সূত্রটা অনেকেরই আপনাদের মুখস্থ, টোটাল ইকুয়াল অল সিঙ্গেল, ওকে, মাইনাস অল বোথ, প্লাস লিখব নান। এই সূত্রটা দিয়ে আমরা এই ধাঁচের যত অঙ্ক আছে সবগুলো করে ফেলতে পারি, মানে অধিকাংশই কিন্তু করা সম্ভব এই সূত্রের সাহায্যে। তো যেহেতু বলা হচ্ছে একটি ক্লাসে মোট 30 জন ছাত্র আছে, তাহলে টোটালের মান হচ্ছে 30 ইকুয়াল অল সিঙ্গেল, মানে আলাদা আলাদা ভাবে যারা ফুটবল কিংবা ক্রিকেট খেলে তারা। বলা হচ্ছে 18 জন ফুটবল খেলে আর 14 জন ক্রিকেট খেলে, তাহলে 18 আর 14 হচ্ছে সিঙ্গেলের মান এবং সিঙ্গেলগুলো যোগ হয়। তাহলে আমরা বলতে পারি 18 প্লাস হচ্ছে 14, এ দুটো যোগ করলাম, মাইনাস অল বোথ। অল বোথ মানে কিন্তু দুইটাই খেলে, আর নান মানে কোনোটাই খেলে না। বলা হচ্ছে 5 জন কিছুই খেলে না, তাহলে বলেন তো প্লাস নানের মান হচ্ছে 5। আর বলা হচ্ছে কতজন উভয়টি খেলে, তার মানে অল বোথের মান বের করতে বলেছে। তো যা আছে আমরা এটাকে তাই রেখে দিলাম, অল বোথ তো অল বোথেই থাকলো, তো অল বোথের আমরা মান বের করব। তাহলে এখানে বা হবে, তাহলে আমরা বলতে পারি বা 30 থাকলো ইকুয়াল 18, 14 আর 5 যোগ করলে কত হয়, 5 4 9 8 9 17, 17 7 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 37 মাইনাস এদিকে কি থাকলো, অল বোথ। এখন অল বোথটা যদি এইদিকে আমি নিয়ে আসি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস অল বোথ আমরা বলতেই পারি ইকুয়াল 37 এইদিকে আছে, যা আছে তাই, আর এই 30 এদিকে আসলে মাইনাস 30 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা এদিকে আনলাম আর এটাকে এদিকে নিয়ে আসলাম। তাহলে সুতরাং বলেন তো দেখি, অল বোথের মান আমরা কত পেলাম, 37 থেকে 30 বাদ দিলে 7। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন 7 কিভাবে আমাদের সঠিক উত্তর হয়েছে। তো যেহেতু আমাদের উভয় কতজন উভয়টি খেলে এটা বের করতে বলেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অঙ্কটাকে এভাবে সলিউশন করে ফেললাম। তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধাঁচের পার্সেন্টেজের অঙ্কও কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে পার্সেন্টেজের অঙ্কে যদি টোটাল দেওয়া না থাকে, ধরে নিব 100%, ওভাবেই আমাদের অঙ্কটা করে ফেলতে হবে। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলেন আমরা পরেরটাতে যাচ্ছি।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু ঐকিক নিয়মের একটা অঙ্ক এবং এই অঙ্কটা অনেকেই আপনারা দেখেছেন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে। তো এই অঙ্কটা আমরা এবারে সলিউশন করব, একটু ভালোভাবে মনোযোগ দেবেন। আমি কিন্তু একটু আগে এই ধাঁচের একটা অঙ্ক করে দিয়েছি, তো আগে ট্রাই করেন অঙ্কটা আপনারা নিজেরা করতে পারেন কিনা, ভিডিওটা একটু পজ করে রেখে আপনারা ট্রাই করেন। তারপর যদি করতে না পারেন দেন হচ্ছে ভিডিওটা আপনারা কন্টিনিউ করে অঙ্কটা ভালোভাবে শিখতে পারবেন। ওকে, তখন আপনি কিন্তু নিজেকে যাচাই করতে পারবেন যে আসলে উত্তরটা হলো কিনা। তো এবার আসেন আমি অঙ্কটা করে দিচ্ছি। একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? তার মানে আমাদের কি বের করতে বলেছে? জন বের করতে বলেছে, কতজন অন্য জায়গায় চলে গিয়েছিল। তো আমাদের কিন্তু সৈনিক আছে 1500, এর মধ্যে বলা হচ্ছে যে তাদের আবার 40 দিনের খাবার মজুদ আছে এবং 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছে। তো আমরা যদি তাড়াতাড়ি এই অঙ্কটা সলিউশন করতে চাই, ধরেন শর্টকাট মেথডে আমি করতে চাই, কিভাবে করব? তো মোট সৈনিক যেহেতু 1500 আছে এবং 40 দিনের খাবার আছে, আর 13 দিন পর মানে 13 দিন অতিবাহিত হয়ে গিয়েছে অলরেডি, তো 13 আমি কেটে দিব, 40 কেটে দিব, তাহলে 40 থেকে 13 বাদ দিলে আর 27 দিনের খাবার মজুদ আছে। তো আমাদের এখন লাইনটা এরকম যে 1500 সৈনিকের এখন আর 27 দিনের খাবার মজুদ আছে। ওকে, কেননা 13 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, অর্থাৎ 13 দিনের খাবার শেষ। এবার আসেন, বলা হচ্ছে যে বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো কত 30 দিন চলল। তো এখন কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? তাহলে আমরা এবারে বের করতে পারি যে 1500 সৈনিকের খাবার আছে 27 দিনের, আমরা বের করতে পারি এটা। অথবা আমরা লাইনটাকে এভাবে লিখতে পারি, যেহেতু আমাদের জন বের করতে হবে তাহলে আমরা এভাবে লিখবো যে 27 দিনের খাবার আছে 1500 সৈনিকের, একটু উল্টায় লিখতে হবে কিন্তু। তাহলে আমরা লিখতে পারি 27 দিন তাহলে 1500 জন, তাই না? সৈনিককে আমরা জন দ্বারা প্রকাশ করলাম। তাহলে একদিনের খাবার থাকবে কত জনের? নিঃসন্দেহে অনেক বেশি জনের, কেননা 27 দিনের খাবার আছে 1500 জনের, একদিনের খাবার থাকবে তো অনেক বেশি জনের। তাহলে বেশি মানেই গুণ, তাহলে 1500 আর 27 আমরা গুণ করে দিব। এবার আসেন 30 দিনের খাবার আসলে কত জনের আছে সেটা আমরা বের করতে চাই। তো 30 দিনের খাবার আছে, তাহলে আমরা কি করব? উপরে 1500 গুণন 27, 30 দ্বারা নিশ্চয়ই ভাগ হবে, বুঝতেই পারছেন। তার মানে একের প্রেক্ষিতে যদি আমি কল্পনা করি যে একজনের খাবার আছে এত দিনের, না সরি একদিনের খাবার আছে এত জনের, তাহলে 30 দিনের খাবার আছে কম জনের, তাহলে কম মানেই ভাগ। তাহলে 0 0 ক্রস করে দিলাম। কাটাকাটির সময় আমি একটু অন্য কালার ব্যবহার করছি, তো দেখেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমি 3 দ্বারা যদি এটাকে কাটি, 3 5 15 আর এই শূন্যটা দিয়ে দিলাম। তাহলে 50 আর 27 আমাদের গুণ অবস্থায় থাকলো। তাহলে 50 আর 27 যদি আমরা গুণ করি কত হয় বলেন তো দেখি? এই জায়গায় গুণ করছি 50 আর 27, 5 7 35 এর 5 হাতে কত 3, 5 দুগুণ 10 আর 3 13, তাহলে 13 বসালাম আর এই শূন্যটা এখানে দিয়ে দিলাম, তাহলে 1350 জন বের হয়েছে। এখন আমাদের কাছে কিন্তু জানতে চাচ্ছে যে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল। এই জায়গায় কিন্তু আবার আরেকটা প্যাচ। তাহলে আমাদের মোট সৈনিক তো ছিল 1500 জন, তাহলে মোট সৈনিক থেকে এখন 1350, তাহলে 1350 আমি লিখে ফেললাম। তাহলে এটা থেকে যদি আমি বিয়োগ করি তাহলে 150 জন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল, এটা আমরা বুঝতেই পারছি। তো আমাদের সঠিক উত্তর হবে 150। দেখি তো গ নম্বর অ্যান্সারটা হয় কিনা। এক্স্যাক্টলি গ নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। তো এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনি যদি ঠিকঠাকভাবে খাতায় তুলে রাখেন এবং প্র্যাকটিস করতে থাকেন তাহলে অনায়াসেই আপনার কিন্তু দীর্ঘদিন মনে থাকবে। কিন্তু যদি আপনি মুখস্থ করতে চান অ্যান্সার তাহলে কিন্তু হবে না, কেননা সংখ্যাগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ করে দিয়ে দিতে পারে। তো এ পর্যায়ে আমি একটু বলছি যে আমার কাছে যদি আপনারা অনলাইনে চাকরির গণিত একেবারে শূন্য থেকে মানে জিরো থেকে শিখতে চান অ্যাডভান্স লেভেল অবধি, তাহলে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন 01642702760। ওকে, অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। নর্মাল হচ্ছে কল করার কোনো প্রয়োজন নেই, আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে জানাবেন যে আমি চাকরির গণিত পড়তে চাই। তো কোর্স ফি হচ্ছে 1020 টাকা, টোটাল 4 মাস মেয়াদি একটা কোর্স। পাশাপাশি আপনারা পিডিএফ শিট পাবেন এবং মডেল টেস্ট দিতে পারবেন এবং অনলাইনে 55+ লাইভ ক্লাস থাকবে এবং ক্লাসগুলো অবশ্যই রেকর্ডও পাবেন। ক্লাস হবে জুম অ্যাপে। তো আমি ডিটেলস জানিয়ে দিলাম, যদি কারো প্রয়োজন পড়ে আপনারা নক দিতে পারেন। তো যাদের প্রয়োজন নেই আপনারা দয়া করে নক দিবেন না, ঠিক আছে?
এবারে আমি আপনাদের একটা এইচডব্লিউ দিচ্ছি, যেহেতু ঐকিক নিয়মের টাইপ থেকে বেশ কয়েকটা অঙ্ক করালাম, তো এটা আমি এইচডব্লিউ দিচ্ছি। অবশ্যই অঙ্কটা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আপনারা জানাই দিবেন যে এই অঙ্কটার উত্তর কত হবে। 342 নম্বরের ক, খ, গ, ঘ কোনটা হবে অবশ্যই লিখে জানাবেন। এবারে এই অঙ্কটা দেখেন, দুইটি সংখ্যার গসাগু 11, লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? এই ধাঁচের অঙ্ক কিন্তু অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আমার এই লিস্টেই 1000-এর অধিকবার রয়েছে এই ধাঁচের অঙ্ক। কখনো গসাগু লসাগু দেওয়া আছে, কখনো বলা আছে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত, কখনো আবার অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে গসাগু বের করতে বলেছে, কখনো আবার অনুপাত এবং গসাগু দেওয়া আছে লসাগু বের করতে বলেছে, কখনো আবার লসাগু গসাগু দেওয়া আছে এবং অনুপাত দেওয়া আছে, আবার বলেছে বড় সংখ্যাটি কত বা ছোট সংখ্যাটি কত। নানাভাবে কিন্তু এই ধাঁচের প্রশ্ন আসতে পারে। তো আমি ধীরে ধীরে অঙ্কগুলো আপনাদেরকে দেখাবো যে কতবার আছে। তো আপনারা যদি দেখেন মানে শেষ করতে পারবেন না যে এখানে আসলে কতবার এই ধাঁচের অঙ্ক রয়েছে। লসাগু গসাগু টাইপ থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে এবং এই টাইপটা আপনাদের একদম ক্লিয়ার রাখতে হবে, মানে কোথাও যেন কোনো প্রবলেম না থাকে। হ্যাঁ, অনুপাত আসুক আর হচ্ছে একটি অপরটি এভাবে আসুক বা দুটি সংখ্যার গুণফল এভাবে আসুক, অবশ্যই আপনাদেরকে ঠিকঠাকভাবে এই অঙ্কগুলো করে রাখতে হবে। অনেকগুলো পেজ রয়েছে, দেখেন এখানে 10টা পেজ এবং আরো পেজ রয়েছে। এই লিস্টেই কিন্তু 150 বারের অধিকবার রয়েছে হচ্ছে এই ধাঁচের অঙ্ক। আমি আরো একটু দেখাচ্ছি, দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা চাকরির পরীক্ষার অঙ্ক। তো দেখেন দুইটি সংখ্যার গুণফল 264, সংখ্যা দুটির লসাগু 132 হলে গসাগু কত। আবার পরেরটা দেখেন দুইটি সংখ্যার সমষ্টি এত, অন্তর্ফল এত, মানে সংখ্যাটি কত। পরেরটা দেখেন দুইটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। পরেরটা দেখেন মানে একই ধাঁচের অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতেছে। দুটি সংখ্যার গসাগু 4, লসাগু 60, একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যাটি কত। এরকম কিন্তু অঙ্কগুলো হর হামেশাই হচ্ছে এখানে রয়েছে। এটা অনুপাত সংক্রান্ত লসাগু গসাগুর একটা অঙ্ক। তো আমি প্রথম যেটা দেখালাম সেটা করে দিচ্ছি, তারপর আস্তে আস্তে আসি। তো দেখেন শুরুতে এই অঙ্কটাই তো ছিল, তাই না, যেটা 35তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছিল। দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত। তো আমরা লসাগু গসাগু সংক্রান্ত দুটো সূত্র আপনাদের সঙ্গে অলরেডি আলোচনা করেছি। তো সূত্র নম্বর 1 কি? সূত্র নম্বর 1 হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু। এটা সূত্র নম্বর 1। আর সূত্র নম্বর 2 হচ্ছে যে লসাগু ইকুয়াল, অবশ্যই দুঃখিত, আমরা এভাবে বলতে পারি যে এই টানটা আমরা কেটে দিব। হ্যাঁ, আমরা বলতে পারি লসাগু ইকুয়াল গসাগু গুণন অনুপাতের গুণফল। মনে রাখতে হবে অনুপাতের গুণফল। জাস্ট এই দুইটা সূত্র যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অনায়াসেই লসাগু গসাগু সম্পর্কিত অনেকগুলো অঙ্ক আপনি করে ফেলতে পারবেন। তো এটাই আমি করছি। দেখেন সূত্র নম্বর 1 যেহেতু বলা আছে গসাগু 11, লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যা কত, তাহলে তো সূত্র নম্বর 1 এর সাথে এটা যাচ্ছে, তাই না? তাহলে আমরা বলছি যে একটি সংখ্যা কত, একটি সংখ্যা 275, বসাই দিলাম 275 গুণন অপর সংখ্যা বের করতে বলেছে, তাহলে অপর সংখ্যাকে আমি অ দ্বারা প্রকাশ করলাম ইকুয়াল লসাগু গুণন গসাগু। লসাগু কত? লসাগু হচ্ছে 7700 গুণন গসাগু কত? এই যে দেখেন গসাগু, গসাগু হচ্ছে 11, তাহলে বসাই দিলাম 11। তাহলে সুতরাং অপর সংখ্যা ইকুয়াল আমরা বলবো টান দিয়ে উপরে 7700 গুণন 11 ভাগ হচ্ছে 275। তো এখন আমরা যদি মনে করি যে কাটাকাটি করব ঠিকঠাক ভাবে, দেখেন কাটাকাটি যায়। তাহলে 11 দ্বারা যদি আমি এটাকে কাটি, 11 দুগুণ 22, 23 24 25 26, 27 থাকলো 5 55, 5 11 55। তাহলে 11 দ্বারা 275 কে কাটলে 25 হয়। এবার 25 দ্বারা এটাকে কাটবো, তাহলে 25 দ্বারা যদি এটাকে কাটি 3 25 75 থাকে 2 200। তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? একটা শূন্য দিয়ে দিলাম, কারণ কি? কারণ হচ্ছে এখানে 2 ঘর আছে, সরাসরি আমরা 2 ঘর কিন্তু নিতে পারবো না, যেহেতু 76 77 2 থাকে 20, 20 কে যেহেতু 25 দ্বারা ভাগ যায় না, ওই জন্য একটা শূন্য দিয়ে 200 কে 25 দ্বারা ভাগ করব। তাহলে আমরা বলতে পারি 8 25 200। এবং এই ভাগটাও কিন্তু এখানে একটু ক্রিটিক্যাল। ওকে, এই ভাগ প্রক্রিয়াটা অনেকেই আবার বোঝেন না, তো যাই হোক অন্য কোনো দিন আমি আলোচনা করে দিব। তো 308 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কাকে 7700 কে 25 দ্বারা ভাগ করেছি। তো আমি একটু আসলে দেখাই। তাহলে 7700 কে কত দ্বারা ভাগ করেছি? 25 দ্বারা। অনেকের প্রবলেম হতে পারে বিধায় আমি করে দিচ্ছি।
যারা জানেন তাদের আসলে বোরিং লাগতে পারে, কিছুই করার নেই, কেননা আমি যারা কম পারে তাদেরকেই সাধারণত শেখাই। তো দেখেন 3×25 কত হবে? 75। থাকলো কত বাকি? 2। তো কেটে নামালাম 0। কেন? কেননা 25 দ্বারা তো আর 2কে ভাগ যায় না, তো আরেকটা কেটে নামালাম 0। তাহলে তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে 25 দ্বারা 20কে ভাগ যাচ্ছে না। এখন আর একটা যদি আমি কেটে নামাতে যাই, তাহলে ওই আর একটা কেটে নামাতে হলে এই সংখ্যাটা কত ডাজন্ট ম্যাটার। তো আর একটা সংখ্যা কেটে নামাতে গেলে এখানে একটা 0 দিয়ে তারপরে এই সংখ্যাটা আমরা কেটে নামাতে পারবো, আদারওয়াইজ পারবো না। এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে কত হবে? 25 দ্বারা 200কে যদি আমরা ভাগ করি, তাহলে 8×25 200 মিলে যাচ্ছে। তাহলে কি বলেন তো? 308 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমরা এই ধাঁচের অঙ্কগুলো সমাধান করব। ওকে, এবারে এই লিস্টের 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন। দুটি সংখ্যার লসাগু 84, গসাগু 7, একটি সংখ্যা 21 হলে অপর সংখ্যাটি কত? তাহলে মুহূর্তের মধ্যেই কিন্তু আপনি এই ধাঁচের অঙ্ক করতে পারবেন। তো আপনি অঙ্কটা করে জাস্ট অ্যান্সারের সাথে একটু মেলাই নেবেন। এটা 11তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক, যেটা 2014 সালে এসেছিল। এরপরে আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি। তো এটা দেখেন, এটা হলো অনুপাত টাইপের একটা অঙ্ক। কি বলা হচ্ছে? দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে এটা কত নম্বর সূত্রে পড়েছে? আমি তো দুটো সূত্র লিখে দিয়েছি। এটা হলো সূত্র নম্বর 2। তাহলে সূত্র নম্বর 2 কি ছিল বলেন তো? ছিল হলো লসাগু ইকুয়াল, আমরা বলতে পারি গসাগু গুণন অনুপাত দ্বয়ের কি? গুণফল, তাই না? এটা ছিল। তাহলে কি হবে বলেন তো দেখি? তাহলে আমরা বলতে পারি লসাগু ইকুয়াল, গসাগু কত? গসাগু হচ্ছে 4, বসাই দিলাম 4, গুণন অনুপাতের গুণফল 5×7, তার মানে 5×7 35। তাহলে 4 আর 35 গুণ করলে কত হবে? তাহলে সুতরাং লসাগু ইকুয়াল 4 আর 5 গুণ করলে 4×5 = 20, 0 হাতে 2, 3 4 12 আর 2 14, তাহলে 140 আছে উত্তর। হ্যাঁ, এক্স্যাক্টলি গ নম্বরে 140 রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পরেরটা আসেন, পরেরটাতে আমরা যাচ্ছি। কি বলা হচ্ছে দেখেন, এটা হলো দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? এটা আসলে লসাগু গসাগু টাইপ নয়, তারপরেও যেহেতু সামনে এসেছে এটা আমি করে দিচ্ছি। এটা বেশিবার এসেছে কিনা আমার জানা নেই, আসতে পারে। যে দুটি সংখ্যার অনুপাত যেহেতু 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা, আমরা এটা একটু ট্রাই করে দেখি তো। এটা এই অঙ্কটা কোন কোন চাকরির পরীক্ষায় এসেছে। আমরা চেক করে দেখেছি যে একটু আগে যে অঙ্কটা দেখালাম সেটা খুব একটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসেনি, এসেছে 2-1 বার। তো অঙ্কটা আমরা স্কিপ করে গেলাম, খুব সহজ অঙ্ক ছিল ওটা, কঠিন ছিল না। তো এই যে অঙ্কটা এখন দেখতে পাচ্ছেন, দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি কি কি? ওকে, এই অঙ্কটা কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আমাদের এই লিস্টেই কিন্তু এই অঙ্কটা রয়েছে প্রায় 50 বারের অধিক। ওকে, মানে 4 পৃষ্ঠা, 4 15 60, তার মানে 50 থেকে 60 বার এই অঙ্কটা এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো আসেন আমরা এই অঙ্কটা সলিউশন করি। তো যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি কি কি? তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের ধরতে হবে, আমরা শুরুতে লিখবো যে ধরি একটা সংখ্যা হচ্ছে 5x এবং আরেকটা সংখ্যা হচ্ছে 8x। তার মানে আমরা ধরবো যে একটি সংখ্যা 5x এবং অপর সংখ্যাটা হচ্ছে 8x, যেহেতু অনুপাত দেওয়া আছে। ফাইনালি কিন্তু আমরা 5x এবং 8x এর ভ্যালু বের করব। এবার বলা হচ্ছে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটা 2:3 হয়। তাহলে এখানে প্রশ্ন মতে বিল্ড আপ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো এইভাবে যে প্রশ্ন মতে উভয়ের সাথে 2 যোগ, তার মানে আমাদের তো অনুপাতটা এরকম আছে, তাই না? একটা আছে 5 অনুপাত, মানে 5x অনুপাত হচ্ছে কত বলেন তো? 8x, এভাবে আছে অনুপাতটা। তাহলে উভয়ের সাথে 2 যোগ করা মানে কি? এটার সাথেও 2 যোগ, এটার সাথেও 2 যোগ, 2 যোগ করলে অনুপাতটা কত হয়ে যাবে? 2:3। তাহলে 2:3। আসলে এটা হলো প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যেটা আমরা বলি ইংরেজিতে। তাহলে বলেন তো দেখি, বা আমরা জানি অনুপাত একটা ভগ্নাংশ, তাহলে উপরে 5x + 2 এই অনুপাত মানে ভাগটান দিলাম, আর নিচে হচ্ছে 8x + হচ্ছে 2 ইকুয়াল উপরে 2 তার নিচে 3, অর্থাৎ পূর্ব রাশিটা হচ্ছে লব আর উত্তর রাশিটা হচ্ছে হর, মানে প্রথমটা পূর্ব রাশি পরেরটা উত্তর রাশি। অনুপাতটা আমরা এভাবেই বিশ্লেষণ করি। তাহলে বা কি হবে? এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তো 2 দ্বারা এটাকে গুণ করলে 8 দুগুণ 16x, প্লাস 2 দ্বারা 2 কে গুণ করলে 2 দুগুণ 4, 3 দ্বারা এটাকে গুণ করলে 3 5 15x, প্লাস 3 দ্বারা 2 কে গুণ করলে 3 দুগুণ 6। তাহলে বা কত হচ্ছে? 16x, এই 15 এদিকে আসলে -15x ইকুয়াল 6, এই 4 এদিকে গেলে কত হয়? -4, তাই না?
তাহলে 6 থেকে 4 গেলে তো 2 হবে, তাহলে সুতরাং 16 থেকে 15 গেলে একটা এক্স থাকে আর 6 থেকে 4 গেলে 2 হয়। তাহলে আমরা অলরেডি পেয়ে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত এক্স এর মান। তো এখন একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা হচ্ছে 8x, তাহলে 5কে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণ 10 একটা, আর 8কে 2 দ্বারা গুণ করলে 8 দুগুণ 16 একটা। তো আমরা পাচ্ছি একটা 10 এবং একটা 16। তাহলে সংখ্যা দুটি কি কি? একটা 10 আর একটা 16। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এই ধাঁচের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং 50-60 বার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসলে এসেছে এই অঙ্কগুলো। তো আমার এখানে 88 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি যে কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় অঙ্কগুলো এসেছে। আসলে এখানে চেক করা সম্ভব যে কতবার এসেছে, এবং আমার পূর্ব একটা ধারণাও রয়েছে। তো এই জন্য আমি কিন্তু এক্সাক্ট সংখ্যাটা বলতে না পারলেও আনুমানিক একটা সংখ্যা আপনাদের বলি এবং এটার কাছাকাছি যায় আসলে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। আর এই ধরনের ভিডিওগুলো আপনারা পেতে চান কিনা অবশ্যই লিখবেন। ঠিক আছে, তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।